সরকার কর্মসংস্থান তৈরি করে না কেন? কর্মসংস্থান নিয়ে কোনো ইয়ে নেই, উদ্যোগ নেই কেন? যে কোনো সরকার আসুক, আওয়ামী লীগ আসে, বিএনপি আসে, বারবার এই দুই সরকারে দেখতেছি আমাদের অস্থির হয়ে গেছে। এখন নতুন একটা সরকার চাই যে কর্মসংস্থান তৈরি করবে। মামা এটা খুব সুন্দর কথা, কর্মসংস্থান তৈরি করব নতুন সরকার, যে কোনো সরকার। কারণ আঙ্গর দেশের আগের সরকার যখন আছিল, ওই যে মুক্তিযুদ্ধ কোটাতে সরকারি চাকরি দিত কিছু পার্সেন্ট, এমপি কোটাতে কিছু পার্সেন্ট চাকরি দিত, নিজের আত্মীয় স্বজন কিছু কোটাতে চাকরি দিত। সৎ মানুষ চাকরি পাইতো না, পায় সব অসৎ মানুষ। ভালো মানুষ চাকরি পায় না, এটা পায় না। সৎ মেধাবী চাকরি পায় না, অসৎ মানুষের চাকরি পায়। অসৎ মানুষের চাকরি পাওয়ার কারণে যার কাছে টাকা আছে, হ্যাঁ, তো ওই যে 50 লাখ একটা ছেলের পড়ালেখা করাইতে 50 লাখ টাকা খরচা, সে 20 লাখ টাকা দিয়ে তারা চাকরি দেয়, তো সে কি সৎ কাজ করবে? করবে না, অসৎ কাজে চলে যাবে। অসৎ কাজে চলে যাবে। আমাদের দেশের ছোট একটা উদ্যোক্তা আসছে, একটা লাইসেন্স করবো, মনে করো একটা ফুড প্রোডাক্টস বানাইবে, মনে করো চিপস নাসুর এটা হেটা মিলে বানাইবে, সে লাইসেন্স করতে করতে তা চলে যাবে 2-4-5 কোটি টাকা, আরো ভোগান্তির শেষ নাই। কারণ ওই যে সরকারি দুর্নীতিগুলো আসে। হ্যাঁ, সরকারি কর্মকর্তা যেগুলো আছে এগুলা লাইসেন্সের হেরে পেপার চাবি ধরে রাখবো, এই দেখা গেছে 2-4-5 বছরে হারে না লাইসেন্স বানাইতে, তো সেই উদ্যোক্তা হবে কিভাবে? সে তো উদ্যোক্তা হইতে পারে না। এই জন্য আমাদের যারা সাধারণ গরিব আমরা যারা আছি, আমগো ফুলাবাইন সরকারি চাকরি করবে, ভালো উদ্যোক্তা হবে, করার কোনো চাহিদা থাকে না এবং করতে পারে না। সরকারের ভালো উদ্যোগ নেওয়ার প্রয়োজন। হ্যাঁ, সরকারের তো ভালো উদ্যোগ নেওয়ার প্রয়োজন, কিন্তু সরকারের উদ্যোগ নেই ঠিক আছে ভোটের সময়, কিন্তু কার্যকরী হয় না, এরপরে আর কার্যকরী খেয়াল থাকে না, কার্যকরী হয় না, ওরা খেয়াল রাখে কিন্তু মনে থাকে কিন্তু করে না, সৎ নিয়ত নেই। আরে মামা, যদি সৎভাবে করে তাহলে টাকা পাবে না, আর অসৎ ভাবে করলে তো মনে করেন মালে মাল। ওরা তাহলে আমাদের জনগণের চিন্তা করে না। ওরা কখনো, ওরা শুধু নির্বাচনের সময় আপনারা বাপ ডাকবে, নির্বাচন সারে গেলে শালাও ডাকবে, শালাও ডাকবে না। আপনি দেখেন কিছু কিছু রাজনীতিবিদ হ্যান্ডশিপ করলে, একজন সাধারণ ভোটারের লোক হ্যান্ডশিপ করলে তাদের হাত নিয়ে তারা খুব চিন্তায় থাকে যে কোনো জীবাণু বড়াইছিল, তাইলে ওই নেতাগুলার কিভাবে জনগণ ভোট দেয়? এই জন্য বলি জনগণ তো বেশিরভাগ মূর্খ, পাগল, উন্মাদ, এগুলা সৎ লোক দেখে না, তাই আমাদের দেশের এই হাল অবস্থা। এইটা তো বানাইছে উপরে মহলে। আপনি যান আমাদের এলাকার স্কুলগুলো দেখেন, গ্রামের স্কুলগুলো থেকে কানকিয়াট স্কুলে গেলে পাস করবে না, কারণ কানকিয়াট স্কুলে যারা বসে আছে তারা এখানকার স্থানীয় মানুষ। ওরা কি করবো, প্রাইভেট কিছু স্কুল আছে তাদের সাথে হাত করে রাখছে, অর্ধেক ওইখানে পাস করবে আর গুলো প্রাইভেটে পড়বে, সৎভাবে পোলাপান পড়তে পারে না। তো ওই যেই যেই মাস্টার অসৎভাবে ঘুষ বিনিময় করে, সেই মাস্টারের কাছে ভালো কি পড়তে পারবে? কখনো পড়তে পারবে না। এরা ওই যে ওইখানে নিয়োগ পত্র